হঠাৎ করে মিষ্টি খাবার ইচ্ছে হলে ছানা খোয়া ছাড়া খুব সহজে মাত্র হাফ কাপ সুজি দিয়ে এই নরম তুলতুলে রসালো মিষ্টিটা বানিয়ে নিতে পারো। খেতে কিন্তু হয় দুর্দান্ত। প্রথমে সুজির এই মিষ্টি বানানোর জন্য একটা কড়াইতে আমি নিয়ে নিচ্ছি 1 চামচ ঘি। ঘি দিলে মিষ্টি ফ্লেভারটা আরও বেড়ে যায়, সেজন্য এখানে ঘি দেওয়া। ঘি একটু গরম হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ কাপ সুজি। চাইলে তোমরা বেশি পরিমাণে বানাতে পারো। এবার সুজি প্রথমে মিডিয়াম ফ্লেমে একটুখানি ভেজে নিচ্ছি। কোনো কালার চেঞ্জ করার দরকার নেই, শুধু ঘিয়ের সাথে একটু হালকা করে ভেজে নিলেই হবে। তো এখানে আমি কিছুক্ষণ ঘিয়ের সাথে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। আমি এখানে হাফ কাপ সুজি নিয়েছি, তাই আমি এখানে কিন্তু জল 2 কাপ দিচ্ছি, কারণ সুজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হতে হবে। আর সুজি যত ভালোভাবে সেদ্ধ হবে তত কিন্তু মিষ্টিগুলো নরম হবে আর রস ততটাই ভেতর পর্যন্ত টানবে। তাই এখানে আমি হাফ কাপ সুজির জন্য কিন্তু 2 কাপ জল দিয়েছি। ফ্লেম এখন মিডিয়াম করে দেব। আর যতক্ষণে পুরো এই জল টেনে সুজি একদম ঘন হয়ে না আসছে ততক্ষণ কিন্তু ভালোভাবে আমাদের জাল দিতে হবে। এই সময় কিন্তু কোনো রকম তাড়াহুড়ো করবে না, একটু আস্তে আস্তে করে এই কাজটা করবে। যত ধীরে সুস্থে কাজটা করবে মিষ্টিগুলো কিন্তু ততই সুন্দর হবে। তো আস্তে আস্তে দেখো এখানে কিন্তু সুজি টানা শুরু হয়ে গেছে। এবার যতক্ষণে শুকনোভাবে সুজি একদম টেনে একটা ডো ফর্মে না আসছে ততক্ষণ কিন্তু সুজি আমাদের ভালোভাবে এভাবে সেদ্ধ করে নিতে হবে। তো এখানে কিন্তু দেখো আমি ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি, পুরো জল টেনে গেছে, তবে এখনও কিন্তু একটু নরম আছে। তাই যতক্ষণে একদম প্যান ছেড়ে না আসবে বা কড়াই ছেড়ে না আসছে ততক্ষণে কিন্তু ভালোভাবে আমাদের সুজি সেদ্ধ করে নিতে হবে। দেখতে পাচ্ছ আস্তে আস্তে এক জায়গাতে হয়ে যাচ্ছে, মানে আমার সুজি কিন্তু এখানে মিষ্টির জন্য খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে। তো এখানে আমি এখন কিন্তু গ্যাস ওভেন বন্ধ করে দিয়েছি, কারণ পুরো জল টেনে সুজি কিন্তু একদম ঘন হয়ে গেছে। তো একটুখানি খালি কড়াইতে বন্ধ অবস্থাতেই একটুখানি খালি ঠান্ডা করে নিচ্ছি। এবার এই সুজির ডো নিয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। এখন কিন্তু এই সুজির ডো প্রচণ্ড গরম আছে, তাই এটাকে সাথে সাথে করার দরকার নেই, একটুখানি ঠান্ডা হতে দেবে। হাত সহ্য করতে পারে এই অবস্থাতে কিন্তু হাত দিতে হবে। তো আমি একটা চামচ দিয়ে প্রথমে ভালোভাবে এভাবে একটুখানি মথে নিচ্ছি। এই সুজির ডো যত ভালোভাবে মাখা হবে আর সেদ্ধ হবে তত কিন্তু মিষ্টিগুলো খুব ভালো তৈরি হবে। তো ভালোভাবে ছড়িয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 10 টাকা দামের একটা আমুল্লা গুঁড়ো দুধ। তোমরা যে কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধ এখানে দিতে পারো, 10 টাকার গুঁড়ো দুধ দিলেই কিন্তু হবে, বেশি দুধ দেওয়ার দরকার নেই। এবার চামচ দিয়ে খুব ভালোভাবে এই গুঁড়ো দুধের সাথে এই সুজি একটুখানি মাখিয়ে নিচ্ছি। তোমরা এটা চামচের জায়গায় কিন্তু হাত দিয়েও খুব সুন্দরভাবে মাখিয়ে নিতে পারো। আর একটা কথা বলে দিই, যদি তোমাদের এটা ধরতে বা একটু মাখতে অসুবিধা হয় তাহলে এর মধ্যে কিন্তু এখন 1 চামচ ঘিও দিয়ে দিতে পারো। খুব ভালোভাবে আমি এখানে সুজির ডো মেখে নিয়েছি। এবার এখান থেকে একটু একটু করে সুজি নিয়ে আমি মিষ্টিটা গড়ে নিচ্ছি। তোমরা চাইলে এটা গোলাপ জামুনের শেপ দিতে পারো, তবে আমি আজকে কিন্তু গোলাপ জামুনের শেপ দিচ্ছি না, আমি ছোট ছোট আঙুরের মতন এখানে করে বানাচ্ছি। এভাবে আমি মিষ্টিগুলো প্রথমে বানিয়ে নিচ্ছি। মিষ্টিগুলো আমার এখানে বানানো হয়ে গেছে, এইগুলোকে রেখে দিচ্ছি পাশে। আর এই মিষ্টির জন্য চাশনি বা শিরাটা আগে তৈরি করে নিচ্ছি। কড়াইতে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ চিনি, কারণ এই মিষ্টিগুলো যদি একটু মিষ্টি মিষ্টি না হয় তাহলে খেতে ভালো লাগে না। তবে তোমরা যদি চিনি মিষ্টিটা কম খেতে চাও তাহলে চিনি পরিমাণটা কম দেবে। 1 কাপ চিনির জন্য আমি এখানে দিচ্ছি 1.5 কাপ জল। চাইলে কিন্তু তোমরা এখানে 2 কাপ জল দিয়েও ভালোভাবে ফুটিয়ে নামাতে পারো, অসুবিধে কিছু নেই। আমার মিষ্টিগুলো যেহেতু ছোটো ছোটো তাই আমি কিন্তু এখানে 1.5 কাপ জল দিলাম। এবার গ্যাস ওভেন ধরিয়ে দিয়ে ভালোভাবে চিনির শিরা বানাতে দিচ্ছি। কোনো 1 তার 2 তারের চাশনি আমাদের লাগবে না, আমাদের লাগবে পাতলা একটা মিষ্টি শিরা, যেটা আমাদের মিষ্টিগুলো খুব ভালোভাবে যেন রস টানতে পারে। চিনি গলে গেছে, রস ভালোভাবে ফুটে গেছে। এবার আমি গ্যাস ওভেন বন্ধ করে এটাকে পাশে রেখে দিচ্ছি। মিষ্টিগুলো ভেজে নেওয়ার জন্য কড়াইতে নিয়েছি আমি তেল। আর আমি কিন্তু আগে কিছুটা মিষ্টি ভেজে রেখেছিলাম, তাই ওই তেলে মিষ্টিটা আবার ভেজে নিচ্ছি। সুজির মিষ্টি ভাজার জন্য কিন্তু তেল প্রথমে একটুখানি ভালোভাবে গরম করে নেবে, তাহলে পরে কিন্তু মিষ্টিগুলো ছাড়বে। যদি ঠান্ডা তেলে এই মিষ্টিগুলো ছাড়ো তাহলে কিন্তু সাথে সাথে মিষ্টিগুলো ভাজা হবে, কিন্তু যখন এটা রসে দেবে সাথে সাথে কিন্তু মিষ্টিগুলো ছেড়ে যাবে। তাই তেলটাকে প্রথমে ভালোভাবে একটু গরম করে নেবে, তারপরে একটুখানি স্টিম কমিয়ে দিয়ে তারপরে মিষ্টিগুলোকে ভাজবে। তা আমি যেমনটা বললাম যে আমি কিছুটা মিষ্টি আগে ভেজে নিয়েছি। এবার এই মিষ্টিগুলোতে যতক্ষণে খুব সুন্দর কালার না আসছে ততক্ষণ মিষ্টিগুলোকে 2 পিঠ খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তোমাদের পছন্দ মতো এখানে কালার করে নামাতে পারো। তো আমি একটু ডিপ কালার করেই এই মিষ্টিগুলোকে ভেজে নিচ্ছি। মিষ্টিগুলো কিন্তু আমার এখানে খুব ভালোভাবে
ভাজা হয়ে গেছে। এবার এই মিষ্টিগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি। আর তেল থেকে তুলে নেওয়ার সাথে সাথে কিন্তু আমাদেরকে শিরার মধ্যে দিয়ে দিতে হবে। শিরা যদি আগে বানিয়ে থাকো খুব ঠান্ডা হয়ে যায়, তাহলে হালকা একটু গরম করে নেবে। তো শিরা যেহেতু আমরা একটু আগে বানিয়েছি, শিরা হালকা একটু গরমই ছিল। আমি এই গরম শিরার মধ্যে এবার এই মিষ্টিগুলোকে দিয়ে দিলাম। দিয়ে ঢাকা দিয়ে আধা ঘন্টা খালি অপেক্ষা করবে। তার মধ্যে কিন্তু খাওয়ার জন্য দুর্দান্ত স্বাদের এই মিষ্টি আমাদের তৈরি হয়ে যাবে। একদমই অপেক্ষা করতে হবে না। মিষ্টিগুলো আমার আধা ঘন্টার মতো রসে ছিল, তার মধ্যে কিন্তু খুব ভালোভাবে রস টেনে গেছে। তো একটা আমি কিন্তু মিষ্টিগুলোকে রস থেকে তুলে একটা অন্য বাটিতে তুলে নিয়েছি। কতটা নরম হয়েছে আমি কেটে তোমাদের সামনে দেখাচ্ছি। দেখো, একটু চাপ দেওয়া মাত্র কি সুন্দর মিষ্টিগুলো একদম কেটে দুফাক হয়ে গেল। আর ভেতর পর্যন্ত কিন্তু খুব সুন্দরভাবে এই মিষ্টিগুলো রস টেনেছে। এই মিষ্টিগুলো বেশিক্ষণ রসে রাখতে যাবে না, আধা ঘন্টা রাখলেই কিন্তু খুব ভালোভাবে রস টেনে নেবে। তো কেমন লাগলো আমার আজকের রেসিপি তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তাহলে আজকের মতো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন। সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।